গুড মর্নিং ফ্রম সোদপুর। বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা সকাল, মানে বৃষ্টির কোনো সম্ভাবনা এখনও অবধি নেই। টিকিট কেটে নিলাম। আপাতত আমি সোদপুর থেকে ট্রেনে উঠব। ট্রেনে উঠে দমদম যাব। সম্বিত খড়দা থেকে ট্রেনে উঠবে, ও দমদম যাবে। দমদমকে আমরা মিট করব। দেন দমদম থেকে আমরা ট্রেন ধরব। অনিকেত ওই ট্রেনেই উঠবে বিরাটি থেকে, বিরাটি স্টেশন থেকে ও উঠবে। দেন আমরা তিনজন গন্তব্যে যাত্রা করব। এই হচ্ছে মোটামুটি শুরুর প্ল্যান। এরপর তো গল্প এগোবে, ব্লগও এগোবে। চলো তাহলে স্টেশন যাই, স্টেশনে গিয়ে ট্রেনে উঠব। দেন দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, সবই হবে। দমদম চলে এসেছি। এই সম্বিত, এখান থেকে সম্বিত কিনেছে ও কচুরি। এই কচুরি না ডালপুরি গো? কচুরি নিচ্ছে। কচুরি নিয়ে টিফিন বক্সে নেওয়া হচ্ছে। নিয়ে কারণ সকালবেলা কিছু খেয়ে দিয়ে আসি, খেতে হবে। খাওয়া দাওয়া করে তারপর আমরা চল ট্রেনে উঠে হয়তো খেতে হবে। যাচ্ছি হচ্ছে টাকি, দেখতেই পেয়েছেন থাম্বনেলে অবশ্যই, আর ইন্ট্রো তো দেখে নিয়েছেন। চোখে কি এটা ঢুকেছে? যাই হোক, এখান থেকে হাসনাবাদ লোকালে উঠবো। হাসনাবাদ লোকালে উঠে প্রায় 2 ঘন্টা 10-15 মিনিট সময় লাগবে। লাগা উচিত 2 ঘন্টা হিসেব মতো। 7:55 লোকালটা ধরবো। 7:55 দমদম থেকে যে হাসনাবাদ লোকাল সেটা ধরবো। দেন ওটা ধরে যাব হচ্ছে নয় হারুয়া রোড নামবো, না হলে টাকি রোড নামবো। সেটা সিদ্ধান্ত পরে গ্রহণ হবে যে কোথায় নামবো। তার দেন দেখা যাক। চলো ঠিক আছে, অনেকে যখন ট্রেনে উঠবে তখন আবার ব্লগটা অন করবো। আপাতত যা রোদ এখানে, বাজে এখন 7:31। 7:55 ট্রেন, 20 মিনিট বসতে হবে। আমাদের সিদ্ধান্ত একটু চেঞ্জ হলো। আমরা ভেবেছিলাম দমদম থেকে ডিরেক্ট হাসনাবাদ লোকালে করে টাকি রোড নামবো, কিন্তু অনিকেত কোন বগিতে উঠবে যদি একসাথে না যেতে পারি, এই কারণে আমরা দমদম থেকে দত্তপুকুর লোকালে উঠলাম। বিরাটি স্টেশনে দাঁড়িয়ে আছি, বিরাটিতে নামলাম। বিরাটি থেকে অনিকেত উঠবে। আমরা তিনজন একসাথে এখান থেকে হাসনাবাদ লোকালে উঠবো। দেন আমরা একসাথে ওই টাকির উদ্দেশ্যে রওনা দেব। বলতে বলতে অনিকেত চলে এসছে। অনিকেত, তুই আধার কার্ড কিন্তু নিসনি। ইয়াধারে হবে? হ্যাঁ, ইয়াধারে হবে। প্রিন্ট আউট করে নিবি ওখান থেকে। প্রিন্ট আউট করে নিবি একটা প্রি। সম্বিত ক্যামেরার সামনে কোনো কথা বলে না তো, ক্যামেরা অন করলেই সম্বিত চুপ। বসে আছি, ট্রেন এখনো আসেনি। মাঝখানে অনিকেতের পেটে চাপ পড়েছে, ও বাড়িতে শৌচকার্য করতে গেছে। আমরা বসে আছি, ট্রেন এখনো আসেনি। চা ফা খাই। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, ঠেকছে না, বৃষ্টি হতে পারে। যাই হোক, তো দেখি ও আসুক, তারপর 8:46 ট্রেন রয়েছে বিরাটি থেকে। অনিকেত এতক্ষণ পর হেগে এসছে। ট্রেনে উঠেছি বিরাটি থেকে। এটা কোন স্টেশন? বারাসাত ঢুকছে তো? ততটুকু ঢুকছে। ও যাই হোক, তো দেরি আছে সবে। এখন বাজে হচ্ছে 9:06। পৌঁছাতে আমরা 8:55 ট্রেনে উঠেছি। 8:55 ট্রেনে উঠেছি। 9:10 ওই 11টা নাগাদ নামবো ট্রেন থেকে। 11টা বা 11:15 নাগাদ নামবো ট্রেন থেকে। যাব হচ্ছে কোথায়? হারুয়া। এই যে হারুয়াতে। আর আছি হচ্ছে হারুয়াতে নেমে দেন ওখান থেকে টাকি যাব। আছি হচ্ছে বারাসাত। 9:10 ছেড়েছে। এখানে দেখাচ্ছে হারুয়া। কোথায় গেল রে হারুয়া? না, হারুয়া কোথায় গেল? ছেড়িয়ে গেলাম নাকি রে? এই যে হারুয়া নামবো হচ্ছে 9:41। এই যে জার্নিটা করছি, এই জার্নিটার ল্যান্ডস্কেপগুলো, মানে যেগুলো দেখতে দেখতে যাচ্ছি আর কি, ট্রেনের আশেপাশের পরিবেশ খুব সুন্দর আর কি, সত্যিই সুন্দর। আমি দেখাচ্ছি পরিবেশগুলো খুব সুন্দর।
এখানে একটা কথা বলার দরকার, সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে আমরা হারুয়া রোডে নামবো এবং সেখান থেকে যা যা দেখার বিষয়বস্তু বা দেখার জিনিস রয়েছে সেগুলো দেখে আমরা আবার হারুয়া রোডে ফিরে এসে আবার টাকি রোডের উদ্দেশ্যে যাত্রা করব। তারপর দেখলাম যে সিদ্ধান্তটা পরিবর্তন করতে হলো, কারণ হচ্ছে যে হারুয়া রোডে নেমে সেখান থেকে দর্শনীয় স্থান বা দেখার জায়গা সেরকম খুব একটা কিছু নেই। একটাই রয়েছে চন্দ্রকেতুগড় সামথিং, ওরকম কয়েকটা জায়গা রয়েছে, পরে আসবো সেসব জায়গাতে। কিন্তু সেখান থেকে মানে হারুয়া রোড থেকে সেটা অনেকটাই দূর, বেশ 3-4 কিলোমিটার দূর। এবার সেখান থেকে ফিরে এসে, যেহেতু হারুয়া হাসনাবাদ লাইনের ট্রেনটা অনেকটা কম, সেই কারণে ওখান থেকে ফিরে এসে আবার হাসনাবাদ লোকালে ধরে আবার টাকি যাওয়া অনেকটা দেরি হতে পারে। সেই কারণে আমরা ডিরেক্ট টাকি রোডেই নামলাম। দেন টাকি থেকে আমরা ব্যাক করার সময়, টাকি থেকে যখন আমরা বাড়ি ফিরবো তখন ওই ফেরার পথে হারুয়া রোডে নেমে চন্দ্রকেতুগড়টা ঘুরে দেন আমরা হাসনাবাদ লোকালে করে আবার দমদম স্টেশন ফিরবো। আচ্ছা, আমরা তাহলে ট্রেনে উঠেছিলাম বিরাটি থেকে ট্রেনে উঠে নামলাম হচ্ছে টাকি রোড। ঠিক আছে, ট্রেন টিকিট হচ্ছে 15 টাকা ফ্রম দমদম থেকে টাকি রোড অবধি ভাড়া হচ্ছে 15 টাকা। আর আমি একটা পোস্টার দেখাচ্ছি এখানে রয়েছে, সেটা হচ্ছে যে টাকিতে এসে আপনারা কি কি দেখতে পারেন সেটা একটা পোস্টার এখানে দেওয়া রয়েছে, আমি দেখাচ্ছি। এখানে রয়েছে গোলপাতার জঙ্গলটাকে বলা হচ্ছে মিনি সুন্দর, এই গোলপাতার জঙ্গলটা হচ্ছে মিনি সুন্দরবন, ঠিক আছে বলে আর কি। টাকি রাজবাড়ি ঘাট রয়েছে, ঘোষবাড়ি দুর্গাদালান রয়েছে, বিসর্জন বাড়ি রয়েছে, বিসর্জন বাড়িতে মানে বিসর্জন সিনেমাটা শুটিং হয়েছিল, উবের বাড়ি, কুলেশ্বর কালীবাড়ি, 3 নদীর মোহনা, ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরী মনে হয় মিলছে ওখানে। এই হচ্ছে এখানে ছোটোখাটো একটা ডেসক্রিপশন যে কোথায় কোথায় এখানে ঘোরার জায়গা বাসা রয়েছে আর কি। আমরা টোটো ধরলাম, একদম স্টেশনের বাইরেই টোটো রয়েছে, টোটো ধরলাম, টাকি রাজবাড়ি ঘাট যাব ফার্স্টে। টাকি রাজবাড়ি ঘাটের ভাড়া হচ্ছে টাকি স্টেশন থেকে 20 টাকা পার হেড। আমরা 3 জন রয়েছি, 3 করে 60 টাকা ভাড়া হবে। আমরা যাব হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। ও আচ্ছা, এখানে দেওয়া রয়েছে রেট চার্ট, সেটা হচ্ছে এখানে টোটো আপনি রিজার্ভ করে ঘুরতে পারেন, টোটো রিজার্ভ করে পুরোটা ঘুরতে পারেন, তার রেট চার্ট এখানে দেওয়া রয়েছে। প্রথম সাইড, দ্বিতীয় সাইড, তৃতীয় সাইড আমি দেখাচ্ছি। প্রথম সাইডে রয়েছে টাকি রামকৃষ্ণ মিশন, টাকি কুলেশ্বরী কালীবাড়ি, কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি, পুবের জমিদার বাড়ি, রাজবাড়ি ঘাট। এই প্রথম সাইডের ভাড়া হচ্ছে 350 টাকা, মানে যদি এইটুকুই কেউ দেখতে যায় শুধু টোটো রিজার্ভ করে তাহলে দাম হবে 350 টাকা। আর দ্বিতীয় সাইডে যা যা দিয়েছে টাকি জোড়া মন্দির, শঙ্কর রায়চৌধুরী, ঘোরানো নলকূপটা হচ্ছে ব্রিটিশ আমলের নলকূপ, যাই হোক হোয়াট এভার, বিসর্জন শুটিং বাড়ি, এই দুটো দ্বিতীয় সাইড করতে গেলে 500 আর তৃতীয় সাইড হচ্ছে আবার 350। এবার টোটালটা আপনি নিতে পারেন, সেক্ষেত্রে টোটালটা আমার সম্ভবত 900 টাকা নেয়, বোধ হয় 900 টাকা নেয় টোটাল 1100 লেখা রয়েছে। টোটাল প্যাকেজ হচ্ছে 1100, 15টা স্টপেজ, পুরোটা দেখাবে আর কি। এটা হচ্ছে টোটাল প্যাকেজ। যেমন বলেছিলাম অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, মানে কপালটা সাথ দিচ্ছে না একেবারেই। যাই হোক, দেখি আপাতত ইছামতি নদীর ঘাটে তো যাই, তারপর দেখি কতদূর ভিডিও করতে পারি কি না করতে পারি। সামনে ইছামতি নদী, বিশাল জোয়ার চলছে, বিশাল, মানে দাঁড়িয়ে আছি একদম প্রায় পাঁচিল বরাবর জল চলে এসছে। আচ্ছা, একটু আগে যেটা বললাম যে এদিকে 3 নদী না, 3 নদীর মোহনাটা এদিকে নয়, ভুল বলেছিলাম, 3 নদীর মোহনাটা এইদিকে দিয়ে যেতে হবে। আমরা তো জানি না যাবো কিনা, নৌকা ধরবো কিনা, নৌকা করে যেতে হবে। 3 নদীর মোহনাটা এই দিকে, আমরা যাব এখন হচ্ছে এই দিকে মিনি সুন্দরবন, যেটা গোলপাতা বন বলে আর কি। ওটাতে স্টেশন থেকে টোটো ভাড়া একটু বেশি নেয়। আমরা এই টাকি রাজবাড়ি ঘাট থেকে টোটো নিলাম, আমরা 6টা স্পট যাচ্ছি, 6টা স্পট, টোটাল 600 টাকা টোটো। কাকা একটুখানি দাঁড়াও কাকা, একটা ছবি তুলে নেবো, 5 মিনিট জাস্ট, এখানে। আচ্ছা সামনে, হ্যাঁ একটু এগিয়ে দাঁড়া, আমরা হেঁটে নেবো, কোনো চাপ নেই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা স্টেশন থেকে যেহেতু টোটো ভাড়াটা একটু বেশি, ওরা 1000, 1200, 1300 বলছিল,
আমরা এখান থেকে 6টা স্পট নিলাম, 6টা স্পট ওটা বুক করলাম, ভাড়া পড়লে হচ্ছে 600 টাকা। এরা হচ্ছে আপনার টোটো করবে, টোটো গিয়ে পুরোটা ঘোরাবে, প্লাস হালকা গাইডও করে দেবে, এই পুরোটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এবার বক্তব্য হচ্ছে যে এদের প্যাকেজ থাকে যে ফার্স্ট সিন 300 টাকা, সেকেন্ড সিন 350 টাকা, থার্ড সিন 350 টাকা, কিন্তু আমরা টোটাল সব কিছু মিলিয়ে 6টা সিন 6টা জায়গায় যাব, দেখতে পাবেন কোন কোন জায়গায় যাচ্ছি, 6টা জায়গায় যাব। টোটালটা হচ্ছে 600 টাকা নিয়ে আমাদেরকে স্টেশনে বা ব্যাক টু স্টেশন আমাদেরকে ছেড়ে দেবে, এই হচ্ছে টোটাল প্যাকেজ, ঠিক আছে। বাকি কথা যেতে যেতে হবে। আপাতত একটা জায়গায় দাঁড়িয়েছি ছবি তোলার জন্য, ছবিটা তুলি তারপর আবার কথা বলবো। বাক্সের যে সিনেমা হলো, যে ভূতের সিনটা দেখালো, গয়নার বাক্স যে বাড়িটা ওই আগে আছে, গয়নার বাক্স বাড়িটা ওইদিকে, হ্যাঁ ওইদিকে হলুদ বাড়িটা দেখবে। তাপস ফলের বনগালকাল 8টা হলে এটা, নগর কীর্তন হলো এই সাদাটা, এটা 3টে স্পট আছে মানে। আচ্ছা, নগর কীর্তন এখানে শুটিং হয়েছিল এই বাড়িটাতে? আরে 100 টাকা মানি। এখানে শুটিং হয়েছে গয়নার বাক্স, গয়নার বাক্সের একটি গয়নার বাক্সে হয়তো অনেকটাই এখানে শুটিং হয়েছে যা বললো, আর এইখানটায় শুটিং হয়েছে নগর কীর্তন, এই সামনে সাদা বাড়িটায় শুটিং হয়েছে নগর কীর্তন, আর এই জায়গাটায় শুটিং হয়েছে গয়নার বাক্স। খুব বাজে রকমের বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, মানে নামতে পারছি না গাড়ি থেকে, এত জঘন্য টাইপের বৃষ্টি পড়ছে। মানে দাঁড়িয়ে রয়েছে যে ঘোরানো নলকূপের ঠিক সামনে। ঘোরানো নলকূপটা হচ্ছে এখানে প্রায় 200 বছর পুরনো। 1200 কত দেখলি বঙ্গাব্দটা? 1280 বঙ্গাব্দেটা তৈরি হয়েছে। আমি দেখাচ্ছি নলকূপটা। তখন ব্রিটিশ আমলেই একটাই নলকূপ ছিল, ঘুরিয়ে মানে একটা স্টিয়ারিং মতো ছিল, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে জল ওপরে তোলা হতো। আমি দেখাচ্ছি, এই পুরোটা হচ্ছে এখন রিকনস্ট্রাকশন চলছে। আগের বছর অবধি এটা পুরনো ওই ধ্বংসাবশেষ অবস্থাতেই ছিল, এখন ওটাকে নতুনভাবে রিনোভেট করছে। রিনোভেট করে হয়তো এখানে লোকজন দেখতে আসে বলে এটাকে রিনোভেট করছে। এই জায়গাটা যে মেল কলের জায়গাটা, এখান থেকেই জলটা ওপরে উঠতো, আর ওই যে ওপরে ছিল ট্যাঙ্কি, ওখান থেকে জল নামানো হতো। চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখানে সেরকম বেশি দেখার কিছু নেই এই জায়গাটাতে, সেটা শুধু এখানে একটা নলকূপই রয়েছে আপাতত। দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়। এখান থেকে কোথায় যাবো কাকা? আচ্ছা, এখান থেকে আমরা যাবো হচ্ছে গোলপাতা। মোটামুটি কতটা ডিস্টেন্স এখান থেকে? 1 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না। এই আয়, এখান থেকে যাবো, প্রথম যাবো বিসর্জন বই। আচ্ছা, এখান থেকে বিসর্জন বইয়ের ওই শুটিং বাড়িটাতে যাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবছর নিয়ে 7 বছর হবে। আচ্ছা, 307 বছর হবে। বাহ, ইছামতি পিকনিক স্পট। বৃষ্টি পড়ছে, গাড়ি থেকে নামতে পারছি না। তো এটাই হচ্ছে বিসর্জনের সেই বাড়িটা, যেটা জয়া আহসানের নিজের বাড়ি ছিল, মানে অ্যাজ পার সিনেমা, বাংলাদেশের নায়িকা
জয় হাসানের বাড়ি ছিল, আর কৌশিক সেনের বলছে এরা কৌশিক সেনের মানে আসলেই নিজের বাড়ি? আচ্ছা, এটা নাট্যকার কৌশিক সেনের আসলেই নিজের বাড়ি। বিসর্জনের সময় মানে এটা সম্ভবত উপরে খড়ের চাল দেওয়া ছিল, খড়ের চালটা সরিয়ে এখন টালি দেওয়া ছিল। খড়ের চাল দেওয়া ছিল না, এরকমই ছিল। আচ্ছা, এটাকে হ্যাঁ রিপেয়ার একটুখানি করেছে। কপালটা খুব খারাপ, বৃষ্টি পড়ছে। যাই হোক, ঠিক আছে চলো। তার মধ্যে গেটটাও আটকানো, ঢুকবো যে। এতক্ষণ পর এই ব্রিজটা খুঁজে পাওয়া গেল, গোলপাতা বনের ব্রিজ। এটা হচ্ছে নদীর পাড়টা। এটা নদীর পাড়টা আপাতত এদিক থেকে মানে মেন এদিক থেকে তো যাই দেখি সবাই। সম্বিত চল সাঁতরে বাংলাদেশটা ঘুরে আসি। টপকে নিয়ে যাবো, ওটা কোনো ব্যাপারই না। কিন্তু চোর ছাজরের সঙ্গে ক্রিমিনালদের সাথে ঘর করিস নাকি রে? বলছে গেলে মানে বাইরে ঘুরতে পারবো না, মানে বাড়িতে থাকতে হবে। বাট নিয়ে যাওয়াটা বলছে কোনো নাকি ব্যাপারই না। বলছে ঢুকছিলাম তখনই দাদার সাথে পরিচয়। দাদার নাম হচ্ছে স্বর্ণজিৎ পাপাইদা। হঠাৎই রাস্তা দিয়ে আলাপ হলো, একসাথেই ঢুকলাম। আর ছেলেদের এই ব্যাপার আর কি, কোনো টাইম লাগে না আর কি, চললাম আর কি, এই ব্যাপার। এই হচ্ছে হয়ে গেল। তবে জায়গাটা বেশ অনেকটা বড়, আমরা হাঁটছি আর কি, প্রায় মিনিট 10 হয়ে গেল। যদিও আমরা দাঁড়াচ্ছি, ছবি তুলছি, ভিডিও করছি, এই করতে করতে আরও সময় লাগছে। পরিবেশটা আসলেই সুন্দর দেখতে, মানে হাঁটতেই ভালো লাগছে, দেখতে তো ভালো লাগছেই। সম্বিত, আমরা তাহলে ওই ইছামতি নদীর ধারে গিয়ে কি বলবো? নদীর এই পাড়েতে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস। এখন ঝামেলা হচ্ছে ভাই, সে ঝামেলা চলুক, কিন্তু বিশ্বাস তো ওই পারে সর্বসুখ নাকি? গেওয়া গাছ না, এই যে এই পাতাটা গেওয়া গাছ। এটা ওই গোলপাতা ফুল, ওই লেখাই তো আছে গোলপাতা। এই যে এটা হচ্ছে মেন লোকেশন। ওই যে এই পারে হচ্ছে বাংলাদেশ, আর এই পারে হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি। পরিচয় হতে দেরি নেই, দাদার পক্ষ থেকে ট্রিটও পেয়ে গেলাম। সুন্দর খেতে, বেশ ঠান্ডা, প্রাণটা জুড়িয়ে গেল খেয়ে। থ্যাংক ইউ টু দাদা। হ্যাঁ, এগুলো শ্বাসমূল বেরিয়েছে একদম, এই যে এই নিচে এগুলো রয়েছে, এগুলো সব শ্বাসমূল বেরিয়েছে। জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে, বাট এখানে শ্বাসমূল বেরিয়ে আছে অনেকগুলো। গোলপাতা বনের যেখান থেকে ওই বাংলাদেশ ভিউটা দেখা যায়, সেখান থেকে একটুখানি এগিয়ে একটা টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার। ওই টাওয়ারেই এখন আমরা উঠছি। টাওয়ার থেকে উঠে, ও আচ্ছা এটাই লাস্ট, 3 তলা, 3টে সিঁড়ি। কটা সিঁড়ি আসলাম? 1 2 দেখ, ডাস্টবিন রাখা হয়েছে, নিচ থেকে আমরা হেঁটে আসলাম। এই যে এতটা আসলাম, এসে এটা হচ্ছে টাওয়ার, এখানে শেষ। এখান থেকে একটা সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, ভিউ। লেভেলের বৃষ্টি শুরু হলো। আমরা আজকে বাড়ি ফিরবো না সম্বিত?
এই অনেকে কিছু বল, তোর থেকে যাওয়া মানেই তো। অনেকে কোনো বিশেষ টিপ্পণী এই বিষয়ে? না আপাতত খুব বেশি দেরি হয়নি, এই তো লাউ আমি ডাল আছে। আশা করছি 7টার মধ্যে বাড়ি আমরা পুরো ভিজে চান করে কি অবস্থা সবার। শেষমেশ বৃষ্টি একটু কমলো, 12:30টার সময় দাঁড়িয়েছি বৃষ্টির জন্য। এখন বাজে হচ্ছে 1:04 না, অ্যাকচুয়াল বাজে হচ্ছে এখন 1:08। আমরা আবার হাঁটা শুরু করেছি, এইবার টোটোতে গিয়ে উঠবো। আচ্ছা এখানে নিয়মটা বলে দেখো, নিয়মটা যা ঢোকার সময় বলা হয়নি, সেটা হচ্ছে যে যে কজন আসবে গ্রুপে, সেই গ্রুপের মধ্যে প্রত্যেকের আধার বা ভোটার কার্ড বা আনা বাধ্যতামূলক, যে কোনো একটা আইডি প্রুফ আনা বাধ্যতামূলক। আর একটা কথা সেটা হচ্ছে গ্রুপের একজনের আধার বা ভোটার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ ওরা জমা রাখবেন, যারা বিএসএফ যারা রয়েছেন আর কি, মিলিটারি ফোর্সে। ওরা যে কোনো গ্রুপের যে কোনো একজনের, সিঙ্গেল আসলে তো একজনের রাখবেই, কিন্তু গ্রুপে আসলে যে কোনো একজনের আইডি কার্ড ওরা জমা রাখবে, বাকি জনেরটা ওরা দিয়ে দেবে। একটা সিরিয়াল নাম্বার দেবে, যেমন আমাদের সিরিয়াল নাম্বার 28, ওই সিরিয়াল নাম্বারটা বললে ওরা মানে এখান থেকে বেরোনোর সময় ওরা ভোটার কার্ড বা যেই আইডি প্রুফটা রয়েছে সেটা ওরা আবার রিটার্ন দেবে। এটা হচ্ছে এখানকার নিয়ম। এটার জন্য কোনো রকম চার্জেস নেই, তবে একটা কথা ঠিক, সেটা হচ্ছে যে যেখানে টোটো নামাবে সেখান থেকে 750 মিটার ডিস্টেন্স, যা গুগল ম্যাপ অনুযায়ী 750 মিটার ডিস্টেন্স এই গোল পার্কের, মানে গোল পার্ক বলছি, গোল পাতার যে বন মানে বা মিনি সুন্দরবন যাই হোক না কেন, এখানে অনেকে বলবে যে টোটো করে আসতে বা ভ্যান করে আসতে 10 টাকা করে ভাড়া নেয়, 3 জন হলে 40 টাকা না 30 টাকা নেয়। কিন্তু আমরা হেঁটেই এসছি, খুব একটা অসুবিধা হয়নি, পরিবেশটা ভালো, হেঁটে আসতে খুব একটা অসুবিধা হয় না। আপনারা হেঁটেও আসতে পারেন, টোটোতেও আসতে পারেন, ভ্যানেও আসতে পারেন, যে আসছে অনেক এরকম টোটো করে আপনি ঘুরতে পারেন। বাট আমরা কিন্তু হেঁটেই এসছি, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। হাঁটতেই ভালো লাগে সব, মানে হ্যাঁ মানে ন্যাচারাল যে সৌন্দর্য, সেটা পরিবেশের সৌন্দর্যটা হাঁটলেই বেশি ভালো করে দেখা যায়, ঠিক আছে। গাড়িতে তো সবসময় ঘোরাই হয়, একটু হাঁটার মজা আলাদা। আর হাঁটার সঙ্গে এই যে আমাদের দাদা সঙ্গীও হয়ে গেল। এখানে সিরিয়াল নাম্বার বলতে হচ্ছে, এবং সিরিয়াল নাম্বার বললে এরা যেই আইডি প্রুফটা জমা ছিল সেই আইডি প্রুফটা আবার রিটার্ন করে দেবে। এটা হচ্ছে এখানকার নিয়ম। সঙ্গে বিদায়ের পর্ব চলে এসছে, টাটা। এরকম ট্যুরে ফুরে গেলে আবার কথা দেখা হবে হঠাৎ করে আর কি, নাহলে আবার হোয়াটসঅ্যাপে কথা হবে। আরেকজন ওই যে টোটোর ওখানে গেছে, ওই যে টোটোতে বসে আছে। হ্যাঁ এটা সেলফি, এই সম্বিত নাম, এটা সেলফি তুলে নি দাদার সাথে, হঠাৎ পরিচয়। বৃষ্টির পর চকচকে রোদ্দুর, আর চকচকে রোদ্দুরের মধ্যেই আমরা চলে এসেছি চকচকে শিব মন্দির দেখতে, সরি জোড়া শিব মন্দির দেখতে। দেখাচ্ছি, জয় বাবা। ভেতরে কি দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে কি জানি, দেখতে তো আমি তো দেখতে পাচ্ছি না ক্যামেরায় কিছু, যাই হোক। তাও দেখতে পাচ্ছিস? খালি চোখে তো আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি না, তাই যাই হোক। জয় বাবা, জয় ভোলেনাথ। এইটা হচ্ছে একটা, ঠিক পাশে রয়েছে এই আরেকটা, এটা একটা দর্শনীয় স্থান জোড়া শিব মন্দির। ওই যে পেছনে রয়েছে, এইখানটাতে রয়েছে জোড়া শিব মন্দির। আমরা পুকুরটার পাশ দিয়ে হাঁটছি। আমরা ওই মিনি সুন্দরবন থেকে টোটোতে করে ডিরেক্ট আসলাম হচ্ছে এই জোড়া শিব মন্দির দেখতে। আমি পরে পুরো খরচটা বলে দেবো একদম ভিডিও শেষে, ভিডিও শেষ অবধি দেখবেন পুরো খরচটা। আমি খরচের ডিসক্রিপশানটা পুরোটা বলে দেবো। রয়েছে হচ্ছে ঘোষবাড়ির দুর্গা দালান, না এটা ঘোষবাড়ির দুর্গা দালান। এখানে একটা কথা বলি, এখানে এটা কিন্তু আগে সুড়ঙ্গ ছিল, ঠিক আছে। সুড়ঙ্গ এখান দিয়ে, মানে যদি কখনো ব্রিটিশরা অ্যাটাক করতো তো এই সুড়ঙ্গ দিয়ে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার তলায় কিন্তু ঘর রয়েছে, ঠিক আছে। পরবর্তীকালে এটা বন্ধ করে দেওয়া হয় সুড়ঙ্গটা। এই সুড়ঙ্গ দিয়ে গিয়ে ডিরেক্ট গঙ্গা বলে ইছামতি নদী পার করে ওই পারে যাওয়া যায়, মানে ওই দেশে তখন তো ব্রিটিশ শাসন ছিল, তখন দেশ ভাগটা হয়নি, ওই কারণে ওই দেশে যাওয়া যেত আর কি। তখন ওই পারে এপার ওপার হওয়া যেত এই সুড়ঙ্গ দিয়ে। যাই হোক, তো নেতাজি সুভাষ এখানে এসে মিটিং করে গেছিলেন, তাই না কাকা?
একদিন ছিলেন, মানে এখানে গোপন মিটিং করে গেছিলেন, স্বদেশি টাইপের। এখানে একটা পোস্টার রয়েছে, এই পোস্টারটা দেখলে অনেক কিছু এই বাড়িটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে। এই যে বর্তমানে দেখুন লেখা রয়েছে, বর্তমানে যে পুজো দালানে পুজো হয় সেখানেই সুভাষচন্দ্র বসুর আগমন ঘটে। পৌরসভার অস্থায়ী কার্যালয় ছিল ঘোষবাবুর বাড়িতেই। প্রাচীনকালে সন্ধি পুজোর শুরুর আগে বন্দুক চালানো হতো ঘোষবাবুর বাড়ির ছাদ থেকে, মানে এই বাড়ির ছাদ থেকেই আর কি। সরি, এই বাড়ি, এখানে বাড়ি না, এটা ঘোষবাবুর দুর্গা দালান, এটাই বাড়ি ছিল। আচ্ছা, এখানেই বাড়ি ছিল, এখান থেকেই তার মানে বন্দুক ছোড়া হতো। যাই হোক, এটা হচ্ছে পুরো টাকি ঘোষবাবুর বাড়ির ঘোষপাড়া। আচ্ছা, ঘোষবাবু বাড়ি ঘোষপাড়া, আচ্ছা এটা হচ্ছে এখানকার ইতিহাস। এটা আমি তুলে নিলাম, একটু পজ করে পড়ে নেবেন। এই হচ্ছে ব্যাপার। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে, আমরা যাই বাবা। চলে এসেছি গেস্ট হাউসে, এখানে লাঞ্চ করব। লাঞ্চে ভেজের ব্যবস্থা আছে, চিকেনের ব্যবস্থা আছে, মাছের ব্যবস্থা আছে, সব কিছু আছে, কোনো চাপ নেই এখানে। শুধু ভেজ কত আছে? ভেজ 70, আর বাকিগুলো 120 টাকা রুই মাছ, 140 কাতলা, 4 পিস চিকেন দিয়ে 160, 1 পিস করে ভেটকি মাছ দিয়ে 200, পার্শে দিয়ে 200, চিংড়ি দিয়ে 200, আচ্ছা। মটন 4 পিস দিয়ে 280। তোরা কোনটা নেবে না? আমি তো ভেজ, আজকে গুরু পূর্ণিমা। আর হচ্ছে আপনার হচ্ছে 1 পিস করে ইলিশ মাছ বাংলাদেশের দিয়ে 350। আচ্ছা, ওটা বাংলাদেশি হিসাবে। এখানে ওর রুম ভাড়া কিরকম আছে? 500 টাকা, 600 টাকা, 700 টাকা, এসি হলে 800 টাকা, এসি হলে 1000 টাকা। 500 থেকে শুরু, আর হাইয়েস্ট হচ্ছে 1000 টাকা। 1000 টাকা এসি। 1000 টাকা এসি, ওকে। সামনে দিকটা যান, সামনে দিকটা চলবে না, এক প্লেট চিকেন। বাকি গেস্ট হাউসের সামনেটা কিন্তু অপূর্ব, মানে অপূর্ব মানে সত্যিই আসলেই অপূর্ব আর কি। খুব সুন্দর এখানকার জায়গাটা। এখানে শুটিং চলছে কিছু একটা, এই যে এখানে শুটিং চলছে। এই যে গেস্ট হাউসের সামনের লুক, সুন্দর দেখতে গেস্ট হাউসটা। এখানে অনেকগুলো বাড়ি রয়েছে, ওদিকে গেস্ট হাউস রয়েছে, আরও সামনে গেস্ট হাউস রয়েছে। থাকার কোনো অসুবিধা নেই, মানে এক রাত আপনি এখানে থাকতেই পারেন, কোনো রকম অসুবিধা হবে না আর কি। প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে হবে। খেয়ে দিয়ে পুরো টোটাল বাজেটটা বলছি কত টাকা খরচা হলো। এন্ট্রি রুম, মানে রান্না হচ্ছে, আর খাওয়ার জায়গাটা এই যে ঢুকছি, খাওয়ার জায়গা রাখা রয়েছে, খাবার দাবার সব। এই যে এখানে হচ্ছে খাওয়ার জায়গা। কি নিয়েছিস? কটা ভেজ? 1 প্লেট, 3টে ভেজ আর 1 প্লেট চিকেন এক্সট্রা। থেকে বেরিয়েই হচ্ছে এই যে এখানে প্রথম যে ওই আই লাভ টাকি, ওই জায়গাটা এখানেই রয়েছে, যেখানে সবাই ছবি টবি তোলে। ওই যে এখানে রয়েছে, এখান দিয়ে আমরা গেছিলাম যদিও। এই যে তুলনামূলক ফাঁকাই, বাট তাও যখন এসেছিলাম তার থেকে এখন একটু লোকজনটা বেশি। এখন জলটা কিছুটা নেমেছে, কিন্তু বৃষ্টির জন্য জলটা বেশি। যাই হোক, তাও যখন এসেছিলাম তখন অনেকটা জল ছিল, তার থেকে এখন জলটা একটু কম। কি হয়েছে? হ্যাঁ, এই জায়গাটা ভালো ছবি আসছে, কিন্তু অন্ধকার, আলো নেই। আমি খুব আপ্লুত, খেয়ে খাবার খুব ভালো ছিল, 70 টাকা অনুযায়ী ভালো খাবার। ওরা চিকেনটা নিয়ে বলছে আলু নেই, কিন্তু ঠিক আছে, চিকেনটা অতটাও খারাপ, যদি আমি চিকেন খাইনি, তারপর তো সম্বিত বলছে চিকেনটা নাকি ভালোই ছিল। আমি আবার বেরোনোর সময় বলে আসলাম যে খাবার দাবার খুব ভালো, মানে আসলেই খুব ভালো আর কি। আমি বাড়িয়ে বলছি না, মানে আমার তো খুবই ভালো লেগেছে। 70 টাকায় সবজি ভাত, ওকে, অসুবিধা নেই। যাই হোক, তো আমরা খেয়ে দিয়ে বেরোলাম। বেরিয়ে একটুখানি গঙ্গার ধারে হাওয়া ফাওয়া খেলাম, বেশিক্ষণ না, 10-15 মিনিট। বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে টোটো করে স্টেশন থেকে আমরা ট্রেন ধরে কোথায় নামবো?
ট্রেনে করে আমরা যাব নেক্সট ডেস্টিনেশন। ওটা আমার কাছেও সারপ্রাইজ, আমিও জানি না সম্বিত কোথায় নিয়ে যাবে। আপাতত স্টেশনটা আমাদের উদ্দেশ্য, ট্রেন ধরে দেন, দেখি কোথায় নিয়ে যায়। আচ্ছা, এবার খরচাটা বলি। আমরা যখন প্রথম টাকি রোড স্টেশনে নেবে টোটো ধরলাম, টোটো ধরে এই রাজবাড়ি ঘাটে আসলাম, 20 টাকা পার হেড। এখানে হলো আমি একজনের হিসাব করছি, ঠিক আছে, একজনের 20 টাকা টোটো ভাড়া। টোটো ভাড়ার পর আমরা যদি 3 জন এসছি গ্রুপে, তো এখান থেকে রাজবাড়ি ঘাট থেকে আমরা টোটো বুক করলাম। প্রথমেই বলেছি, আবারও বলে দিচ্ছি যে আমরা 600 টাকা দিলাম, 6টা স্পট আমাদের ঘুরিয়ে দেখাবে, মানে অ্যাভারেজ করলে ওই প্রত্যেকটা স্পট 100 টাকা করে পড়ে। তো 600 টাকা টোটো ভাড়া। 600 টাকা টোটো ভাড়াতে আমরা দেখতেই পেলেন কি কি দেখলাম। দেখার পরে আমাদেরকে টোটো এসে নামিয়ে দিল হচ্ছে এই গেস্ট হাউসের সামনে, যেখানে আমরা খাবো, লাঞ্চ করব। ওকে বললে টোটোকে বললে টোটো আমাদের স্টেশনেও নামিয়ে দিত, কিন্তু যেহেতু আমরা লাঞ্চ করব ওই কারণে আমরা গেস্ট হাউসে নামলাম। লাঞ্চ করেছি, এবার লাঞ্চ করে এখান থেকে ওই যেরকম এসছি 20 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা স্টেশন যাব। স্টেশন থেকে আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। এই হচ্ছে টোটাল ব্যাপার, ঠিক আছে। স্টেশন যাব 2:54 ট্রেন ধরবো, দেন ট্রেন ধরে নেক্সট গন্তব্য। রাস্তায় একটা স্পট পড়বে, ওই স্পটটা কি ফোনে মানে ক্যামেরায় দেখাতে পারবো কিনা আমি জানি না, এদিকেই পড়বে। এই যে এই রাজবাড়িটাই রেনোভেশন চলছে। হাসনাবাদ থেকে ট্রেন ঢুকলো টাকিতে, টাকি রোড থেকে জাস্ট ট্রেনে উঠলাম, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা কোথায় নামবো? হারুয়া রোড। আমরা নামবো হচ্ছে হারুয়া রোড, যেটা আসার সময় বলছিলাম যে নামবো হারুয়া রোডে, সেটা চেঞ্জ হয়ে এখন হলো হচ্ছে হারুয়া রোডে নামবো। টাকি রোডে নেমে এখানকার জায়গাগুলো কভার করলাম, হারুয়া রোডে নামবো, দেখি ওখানে কী কী সাইট সিন আছে। গাইড হচ্ছে সম্বিত, ওখান থেকে দেখে দেন হারুয়া রোড থেকে আবার ফিরতি ট্রেন ধরে আমরা যাব হচ্ছে ব্যাক টু প্যাভিলিয়ন। এই হচ্ছে আজকের প্ল্যান। আপাতত শেষ অবধি এটাই করার ইচ্ছা, হারুয়া রোডে নামি, দেন কথা হবে। বাইরে যা গরম লাগছে, মানে বাইরে যা রোদ উঠেছে, ট্রিমেন্ডাস গরম লাগছে, ট্রিমেন্ডাস। এই আজকে সারাটা দিনে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে না, মানে মন মেজাজ পুরো খারাপ হয়ে যাচ্ছে। একটা পেয়ারা কিনলাম খাবো বলে, 525 টাকা যায় একটা পেয়ারা, 10 টাকা নিল। একটু ওই একটা লঙ্কার মতো একটা ঝাল বেশ একটা নুন মতো দেয়, ওটা দিলাম, আর একটা বিট নুন দিলাম। এখান থেকে নামলাম হচ্ছে হারুয়া রোডে নামলাম, নেমে এখান থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স চন্দ্রকেতুগড়। আমরা চন্দ্রকেতুগড় যাব, হেঁটেই যাচ্ছি, দেখি হেঁটে কতক্ষণ যাওয়া যায়, নাহলে তো টোটো করতেই হবে। বাজে টাইপের বৃষ্টি হচ্ছে না, আমরা দাঁড়িয়ে রয়েছি, এত জঘন্য। আরে আমরা এত বৃষ্টিতে গিয়েই বা কি করবো, কোনো ফাঁকা জায়গা নিচে সব দেখা দিবি। এই বৃষ্টিতে আজকে অর্ধেক টাইম নষ্ট হয়ে গেল। মানে একবার ওই মিনি সুন্দরবনে দাঁড়ালাম, একবার এখানে দাঁড়িয়ে আছি, এত বৃষ্টি ভালো লাগছে। ট্রেনে ছিলাম, গরম রোদ, বাইরে চকচকে রোদ্দুর, ব্যাস ট্রেন থেকে নামলাম, ঝমঝমিয়ে বৃষ্টি। পুরো ভাদ্র মাসের ঋতু শুরু হয়েছে এখানে। আমি যাক বেড়াচাপা কখন যাই। আচ্ছা ভালো কথা, এখানে নেমে বেড়াচাপার অটো ধরতে হবে, হেঁটে হবে না। বাই যাবে হেঁটে আমরা ভাবছিলাম হবে প্রায় 3 কিলোমিটার, হেঁটে কিছুটা আসলাম 3-4 মিনিট, কিন্তু না, এখান থেকে হেঁটে যাওয়া যাবে না, অটো ধরতে হবে। এবার এখানে অটোর ভাড়া হচ্ছে 12 টাকা পার হেড। এই হারুয়া রোড থেকে বেড়াচাপা অটো ধরে গেলে 12 টাকা পার হেড যাওয়া যায়। টাইগার সবার শ্রদ্ধাপুর মতো হয়ে আছে, যেখানে একসঙ্গে দাও তখন আমরা যেখানে নামছি সেখানেই বৃষ্টি। মেনলি যা বুঝতে পারছি এখানে সেরকম দেখার কিছু নেই, একটা ধ্বংসাবশেষ রয়েছে, কয়েকটা ইট পাথর আর কি রয়েছে, সেগুলোই আর কি এখানে লোকজন একটু ঘুরে গেল আর কি, এইটুকুই। সেরকম দেখার কিছু নেই। এবার হ্যাঁ, আমরাও যেহেতু প্রথমবার আসলাম, মনে হলো যাই দেখে আসি কি না কি আছে, প্রথমবার হিসাবে ঠিক আছে। বাট আমি অন্তত রেকমেন্ড করবো না যে এখানে আসুন, ঠিক আছে, কারণ আমার অতটা কিছু আর কি মন ভরছে না আর কি। তার থেকে যেগুলো দেখলাম ওগুলো অনেক ভালো, এটার থেকে অন্তত তুলনামূলকভাবে ভালো।
আসল কথাটা বলি, সেটা হচ্ছে যে আমাদের বেড়াচাপাতে নামালো, বেড়াচাপা থেকে মিনিট 3-4 হাঁটলাম আমরা, 5 মিনিট মতো হাঁটলাম, না না 3-4 মিনিট বেশি ওই মোটামুটি ওরকমই হবে। একটুখানি হেঁটে একদম নাক বরাবর সিধা আর কি, একটা মেন রোড পড়বে, মেন রোডটা টপকে সিধা একদম ওই গলি দিয়ে চলে আসতে হবে। আসলেই দেখতে পেলেন চন্দ্রকেতুগড় লেখা রয়েছে, চন্দ্রকেতুগড়ে আমরা ঢুকলাম। ঢুকে সেরকম কিছু নেই, আমি উপর থেকে একটা ভিউ দেখাচ্ছি। ঠিক আছে অনিকেত, কোনো ব্যাপার না, আমরা এইভাবেই ট্রেক করতে করতে একদিন এভারেস্ট জয় করব। ওই জায়গাটাকে যাওয়ার তো কেমন যাবে? এটা হচ্ছে চন্দ্রকেতুগড়ের টোটাল ভিউ। এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ে চলেছে। একটু যে শান্তি মতো ঘুরবো তার উপায় আছে? হয় মধ্যমগ্রাম নামবে, নাহলে ইয়ে চলে মানে যাবে। এতটাই বৃষ্টি, জাস্ট চন্দ্রকেতুগড়ে নামলাম তখনও কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু ডাইরেক্ট এন্ট্রি এখন কোথায় পাবে? যখন ওই ইসেতে বেড়া চাপাতে নামলাম, ডাইরেক্ট যাবে না। চন্দ্রকেতুগড়ে ঢুকলাম আবার বৃষ্টি। কি বলবো, কি বলছি এটা মানে কি? আমরা হাসনাবাদ থেকে কটার ট্রেনে উঠলাম? 4:45 4:45 ট্রেনে উঠলাম। 4:45 ট্রেনে উঠলাম, যেটা হাসনাবাদ থেকে দমদম, আর ওটাই ওই ট্রেনটাই দমদম থেকে 6:17 দমদম ব্যারাকপুর হয়ে ব্যাক করবে। আমরা ওই সেম ট্রেনেই বসে থাকবো দমদম থেকে ব্যারাকপুর, এই মানে যখন হবে দেন দমদম থেকে আমি সোদপুর আর সম্বিত খড়দা নেমে যাবে। তো আজকে ডেস্টিনেশন ঘোরা কমপ্লিট, বাড়ি যাওয়া ওই অনেকের যে বিরাটি নেমে যাবে, বারাসাতের কয়েকটা স্টেশন পরেই বিরাটি, বারাসাত, দত্তপুকুর, মধ্যমগ্রাম, না হৃদয়পুর মধ্যমগ্রাম, তারপরে নিউ ব্যারাকপুর, বিশরপাড়া, বিরাটি, দুর্গানগর, যাই হোক বিরাটি। ব্যাস আপাতত অনেকেদের এখানে কমপ্লিট। কি বলছি? নিতর মতো ওই তো নেক্সট প্ল্যান ডারবি। হ্যাঁ, নেক্সট প্ল্যান 18ই আগস্ট। কি বার পড়ছে? টাকা পয়সা জমাই ফেলছি। নেক্সট প্ল্যান 18ই আগস্ট বলা রইল। ভালো সিট মানে যেখান থেকে ভালোভাবে দেখা যাবে। C3 তেই বসবো, C3 200 টাকা। তার কমে নেই। C3 এ আমার দিকে ক্যামেরা সরাতে হবে। C3 তে হচ্ছে যাই হোক Mainly আপাতত C2 টা must ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে, ততক্ষণ C3 তে তাড়াতাড়ি কতটা সম্ভব শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি বিধ্বস্ত হয়ে গেছি, ট্রেনে হেলান দিয়ে বসে রয়েছি, ট্রেন পুরো ফাঁকা এখানে। উপর দিক করে বসবি, ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি বলেছি খেলার দেখতে। চলো টাটা। এখানে ডার্বি নিয়ে ডিসকাশন চলছে, কোথায় বসলে ভালোভাবে খেলা দেখা যাবে। আমাদের এখনো এই প্ল্যান ছেড়ে বাড়ি যেতে পারলাম না, আজকে 20 তারিখ, নেক্সট 18 তারিখের 18 তারিখের প্ল্যান রেডি। হ্যাঁ, ডুরান্ড কাপ তো যাওয়া যায় কি, যাওয়া উচিত যারা ফুটবল লাভার। দেখ আমি ইস্ট বেঙ্গল, আমি লাল হলুদ গেঞ্জিও পরে এসেছি, আমাকে সবসময় লাল হলুদেই দেখবি তুই যে কোনো জায়গাতে। যাই হোক টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। পিসের আপডেট চলছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে। বাই বাই। অনেকে তুমি কি বিধ্বস্ত? ঘুম পাচ্ছে, আর ঘুম আমারও পাচ্ছে। এ তো ঘুমিয়েই পড়েছে।